এত দোয়া করে আল্লাহ তো কবুল করে না। প্রিয় ভাইরা, কবুল আল্লাহ পাক অবশ্যই করছেন, যেমন কবুল করেছিলেন বেলালের। কার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কালো মানুষ না ফর্সা মানুষ? কালো মানুষ, হাবশি গোলাম, কণ্ঠ সরলিত না তোতলা? তোতলা মানুষ। পৃথিবীর কোনো আদালত নেই যেই আদালতে বেলাল মামলা দেবে, কারণ নবীর আদালতের পরে আর কোনো আদালত আছে দুনিয়ায়? নাই। দেখেন আল্লাহর আদালতে কেমনি আল্লাহ নিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কিছু সাহাবীর এসে অভিযোগ করলো, মামলা দিল হযরত বেলালের বিরুদ্ধে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের মুয়াজ্জিনকে বাতিল করে দেওয়া যায় না? নবীজি বললেন, কেন? হুজুর, কাফের মুশরিকেরা ঠাট্টা করে, বিদ্রুপ করে যে ইসলাম ধর্মে তো ভালো ধর্মই যদি হয়ে থাকে তাহলে বেলাল কেন হাবশি গোলাম মুয়াজ্জিন হবে? এক নাম্বার। ইসলাম ধর্ম যদি ভালো ধর্মই হয়ে থাকবে, বেলালের মতো তোতলা মানুষ কেন আশহাদু আল্লাহ বলবে? শুদ্ধ করে আশহাদু আল্লাহ তো বলতে পারে না। 2 নাম্বার। 3 নাম্বার, ইসলাম ধর্ম যদি ভালো ধর্মই হয়ে থাকে তাহলে বেলালের মতন হাবশি গোলাম কেন মুয়াজ্জিন হবে? কিছু সাহাবীর এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালের মুয়াজ্জিনকে বাতিল করে দেন, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেন, যেই মুয়াজ্জিন সরলিত কণ্ঠে আজান দেবে। নবীজি কি বললেন? তোমাদের মামলা নিয়ে নিলাম, এশার নামাজের পর ফায়সালা হবে। কখন ভাই? আর আওয়াজ করে বলেন। এশার নামাজের পর ফায়সালা। হযরত বেলাল আযান দিলেন। এশার নামাজের পর বিশ্ব নবীজি বললেন, আমার সাহাবীরা কেউ তোমরা বের হবে না। বেলাল রে, তুমি কোথায় যাবে না, কিছু কথা শুনে যাবে, কিছু কথা বলতে হবে। এশার নামাজ হয়ে গেল, সালাম শেষে বিশ্ব নবীজি সাহাবীদের দিকে মুখ করে বললেন, আমার সাহাবীরা, আমার বেলাল কোথায়? হযরত বেলাল বিশ্ব নবীদের সামনে বসে গেলেন। আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর নবীর দিকে আর তাকাতে পারে না, বেলালের চোখ থেকে পানি ঝরে। বেলাল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমি হাজির। আল্লাহর নবী বললেন, বেলাল রে, তোমার বিরুদ্ধে কিছু মামলা এসেছে, মামলার ফলাফল একটু শুনে যাও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার কি অপরাধ একটু বলেন, আমার কি অপরাধ গো? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, আগামী ফজর থেকে আর তুমি আজান দেবা না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাউমাউ করে কেঁদে দিলেন। নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধটা কি বলেন? আল্লাহর নবী বললেন, বেলাল রে, তোমার অপরাধ 3টা। তুমি কালো মানুষ, তুমি হাবশি গোলাম, তোমার কণ্ঠটা ভালো না, তুমি আশহাদু আল্লাহ বলতে পারো না, তুমি আশহাদু আল্লাহ বলো। ওরে বেলাল, আগামী ফজর থেকে আর তুমি আজান দেবা না। হযরতে বেলাল মাথাটা নিচু করে দিয়ে বুক ফাটা কান্নায় দাড়িগুলো ভিজে ভিজে ফ্লোরে চোখের পানি ঝরে ঝরে পড়ে। সাহাবীরা সব চলে গেলেন। নবীজি হুজরাখানায় প্রবেশ করলেন। বেলাল কোথায় যাবে? হযরতে বেলাল সিজদায় পড়ে আল্লাহর দরবারে মামলা দেওয়া শুরু করলেন। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ, দুনিয়ার কোন আর আদালত আমি আর দেখতে চাই না রে আল্লাহ। দুনিয়ার কোন আদালত নাই যে আদালতে আমি নতুন করে মামলা করব। দুনিয়ার কোন আদালত নাই যেই আদালতে আমি নতুন করে আপিল করবো রে আল্লাহ। এমন সুযোগ তো নাই, কারণ তোমার নবী যেখানে ফায়সালা করেছে, তোমার নবীর উপর আর বিচার কার্য করবে পৃথিবীতে এমন কোনো আর মানুষ নাই। এই জন্য তুমি আহকামুল হাকিমিন, তোমার দরবারে আমি একটু মামলা করে, এই জন্য তোমার দরবারে আমি মামলা দিলাম। মেহেরবানি করে আমি বেলালের পক্ষ থেকে তুমি মামলাটা নিয়ে না। বলুন তো আমার আল্লাহ বেলালের মামলা নিয়েছিল কি নেয় না? রাজ করে বলেন, নিয়েছিল কি নেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মামলাকে নিয়ে নিলেন। বেলালের মামলাকে নেওয়ার পর
জিব্রাইল আলাইহিস সালামকে ডাকতে বললেন, জিব্রাইল, আরে জিব্রাইল, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কাছে জানিয়ে দাও, বেলাল আমার কাছে মামলা দিয়েছে, আমি আল্লাহ বেলালের মামলা গ্রহণ করেছি। যাও গো জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে জানিয়ে দাও, বেলালকে দিয়ে আমার নতুন করে আজান দেওয়া হোক। বেলাল যদি আজান না দেয়, আমি আল্লাহর সূর্যটা উঠাবো না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বিশ্ব নবীজি সালামের জবাব দিলেন। আল্লাহর পয়গম্বর সালামের জবাব দেওয়ার পরে বললেন, জিব্রাইল, তুমি কেন এসেছো? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে কি ফজরের আজান হয় নাই? নবী বললেন, কেন? আজ তো ফজরে আজান হয়েছে, সুরলিত কণ্ঠে আজান হয়েছে, দারাত কণ্ঠে আজান হয়েছে, ভালো মজ্জিন আজান দিয়েছে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ভালো মজ্জিন আজান দিয়েছে, সুরলিত কণ্ঠে আজান দিয়েছে, অথচ আজকের আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় নাই। আজকের আজান সাত আসমানের যত ফেরেশতা থাকে, কোনো ফেরেশতাই আজানের জবাব দিতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি বেলাল আজান দেয় নাই? বিশ্বনবী বললেন, জিবরিল, আজ তো বেলাল আজান দেয় নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দিলে আরশের মালিক খুশি হয়ে যায়। বেলাল আজান দিলে সাত আসমানে যত ফেরেশতা থাকে, বেলালের আজানের ধ্বনি শোনার সাথে সাথে সাত আসমানের সব ফেরেশতারা আজানের জবাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে বেলাল আজান দেয় নাই, এই জন্য আরশের মালিকও খুশি হয় নাই। আজকে বেলাল আজান দেয় না, এই জন্য সাত আসমানের ফেরেশতারাও খুশি হয় নাই, আজানের জবাবও দেয় নাই। নবী গো, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, বেলাল আল্লাহর দরবারে নতুন করে মামলা দিয়েছে, আমার আল্লাহ বেলালের মামলাকে কবুল করে নিয়েছেন। সুতরাং বেলালকে দেওয়ার নতুন করে আজান দেন। বেলাল যদি আজান না দেয়, বারবার আপনি পূর্ব দিকে তাকান, কখন সূর্যটা উঠবে, কখন সূর্যটা উঠবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, বেলাল আজান না দিলে আর কিয়ামত পর্যন্ত সূর্যটা উঠবে না। মামলা দিয়েছে কার কাছে? হারহাজ করে বলেন, আমার আল্লাহ মামলা নিয়েছে কি নেয় নাই? আজকের পৃথিবীতে বহুত মাজলুম মানুষ আছে, বহুত মাজলুম আলেম আছে, যাদের কথাগুলো দুনিয়ার আদালতে নেয় না, যাদের কথাগুলো দুনিয়ার আদালতে কর্ণপাত করে না। এই মাজলুম মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দে, বলে, রে আল্লাহ, তুমি যেমন বেলালের মামলা নিয়েছিলে, আমরা তো অসহায় নিরীহ মানুষ, দুনিয়াতে আমাদের কথা শোনে না, আমাদের কথাগুলোকে ভরুক্ষেপ করে না, আমাদের কথাগুলোকে গ্রহণও করে না। আল্লাহ, দুনিয়ার আদালতে বিচার হোক আর না হোক, তোমার আদালতে মামলা দিয়ে দিলাম। আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে মামলা নাও। বলুন তো, এই মাজলুম মানুষগুলোর চোখের পানি আর মামলাগুলো আমার আল্লাহর দরবারে নেবে কি নেবে না? নেবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আরো জোরে বলেন, বিশ্বাস হয়? অবশ্যই হবে। তার প্রমাণ বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর থেকে এক শ্রেণীর মানুষ দেউলিয়া হয়ে কবরে যাবে। কি যাবে ভাই? দেউলিয়া হয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর, দেউলিয়া কি জিনিস? দেউলিয়া কি জিনিস? আমরা আমাদের ভাষায়, বাংলাদেশের ভাষায় দেউলিয়া বলি ওই মানুষকে যেই মানুষের ধন সম্পদ থাকার পরেও বর্তমানে নেই। কথা বলেন, ফকির হয়ে গেছে, এখন অন্যের কাছে হাত পাতে, এই মানুষটাই দেউলিয়া। কথা বলেন, কথা বলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেউলিয়া কারা? নবীজি বললেন, নামাজ থাকবে, কি থাকবে? রোজা থাকবে, হজ থাকবে, যাকাতও থাকবে, সব থাকার পরে কিয়ামতের ময়দানে
আল্লাহর দরবারে আল্লাহ যখন বিচারের রাজ সিংহাসনে বসে যাবেন, কিয়ামতের ময়দানে খালি হাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এত কিছু থাকার পরে দেউলিয়া মানে খালি হাতে উঠবে, কারণটা কি? আল্লাহর নবী বলেন, খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। নবীজি বললেন, পৃথিবীতে যারা মানুষের হক নষ্ট করেছে, কি ভাই আর আওয়াজ করে বলেন, মানুষকে জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের স্বাধীন দেশে বসবাস করার পরে স্বাধীন ভাষায় কথা বলতে দেয় নাই, আছে না নাই? স্বাধীন দেশে বসবাস করার পরে ন্যায্য অধিকার পায় নাই। এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আজ কি মামলা দিলাম, কি দিলাম? আরো জোরে বলেন। নবীজি বলেন, এক শ্রেণীর মানুষ বিশাল সওয়াবের ভান্ডার মাথায় করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। পিছন থেকে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলে, আল্লাহ, ওর সব যত আছে সব দেখে তুমি খুশি হয়েছো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই লোকটার বিরুদ্ধে আমাদের মামলা আছে। কি আছে? আল্লাহ বলবেন, কি মামলা দিবি? তাড়াতাড়ি দে, বিচার আজকে করে দেব। লোকটা ডাক দে বলবে, আল্লাহ, আমি কোনো অপরাধ করেছিলাম না, এই লোকটার পাশের বাড়ি ছিল আমার বাড়ি, আছে না নাই? এ ছিল সমাজের সমাজপতি, এ ছিল সমাজের ধনী মানুষ, এর হাতে ছিল আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছিলে, কিন্তু আমার একটাই অপরাধ, ও সবসময় শয়তানের দিকে আমাকে ডাকতো। আমি বলতাম না, আমি শয়তানের দলভুক্ত হতে পারি না, আমি আল্লাহর গোলামি করব। কার গোলামি? এই যে একটা অপরাধ, একটা অপরাধের কারণে আমার নামে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে 12 বছর জেলখানায় রেখেছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ ডাকতে বলবেন, গোলাম, এই লোকটা তোর বিরুদ্ধে মামলা দিল, লোকটা কোনো অপরাধ না থাকার পরে তার বিরুদ্ধে তুই মামলা দিয়েছিস, কেন রে দিয়েছিস? বলে, আল্লাহ গো, একটাই অপরাধ ছিল তার, আমার কথা কেন শোনে নাই? না শোনার কারণে, হিংসার কারণে নিজে নিজে জ্বলে পড়ে মরতা, এই জন্য ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলাম। এরকম হিংসুক লোক আছে না নাই? কথা না শোনার কারণে ওর বিরুদ্ধে মিথ্যা মামলা চাপিয়ে দেয়, আছে না নাই? হ্যাঁ, বগুড়ায় আছে, আমাদের কুষ্টিয়াতে আছে, একটাই অপরাধ, ওর কথা কেন শোনে নাই? আহা, একটা গল্প মনে পড়লো, বলবো ভাই? এমন হিংসুক আমাদের সমাজে আছে, যারা কখনো অন্যের কল্যাণ চায় না, অন্যের কল্যাণ চাই না, পরের উপকার চাই না, পরের ভালো চাই না। এরকম বহুত হিংসুক আমাদের সমাজে আছে। মনে করেন আপনাদের এলাকাতে হাল চাষ করে, ভাই না, চাষ আছে না? হাল চাষ করতে যে একটা পাথর উঠে এসেছে, কি এসেছে? পাথরের মধ্যে থেকে একটা দত্ত বের হয়েছে। দত্তটা বের হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছেন, মনিব, কি চান তাড়াতাড়ি বলেন, তবে আপনি যা চাবেন আমি তাই দেব, তবে আমার শর্ত আছে। কি আছে ভাই? শর্ত কি? বলে, আপনাকে যদি 1 টাকা দিয়ে পাশে যে থাকবে তাকে দেব 2 টাকা। কয় টাকা? আপনাকে যদি 1 টাকা দিয়ে পাশে যে আছে তাকে দেব 2 টাকা। এই কৃষক ডাকতে বলে, আমি কষ্ট করে পেলাম, আমাকে দিবি 1 গুণ, পাশের লোককে দেবে 2 গুণ, তোকে নেবই না। আবার চিন্তা করলে, হারে, এটা জাদুর পাথর, অন্তত বাড়িতে নিয়ে যে রাখি, কাজে লাগলেও লাগতে পারে। বাড়িতে নিয়ে চলে আসলো, এসে স্ত্রীকে ডাকতে বলছি, স্ত্রী, এটা তো জাদুর পাথর, এটা রেখে দাও, তবে ঘষা যেন না লাগে। কি না লাগে ভাই? ঘষা যেন না লাগে। মা বোনদেরকে যেই জিনিস নিষেধ করবেন ওই জিনিস বেশি বেশি করে, কথা বলেন ঠিক কিনা? আমার বগুড়ার মা বোনেরা ভালো, অন্য জেলার কথা বলে, যেই জিনিস নিষেধ করা হয় ওই জিনিস বেশি বেশি করে। যদি বলে, ও বুবু, তুমি কি ঘটনা জানো? কি? গত রাত্রে সকিনা কিন্তু অমুকের সাথে রাতের অন্ধকারে চলে গেছে।
খবরদার এই কথা যেটা কাউরে বলিস না। আমি কেবল বিশ্বাস করে তোমাকেই বললাম। বলে আমি কি ওই রকম মানুষ? বলে ঠিক না, আমি কি ওই রকম মানুষ? কাউরে বলবো না। ও শোনার সাথে সাথে ওর পেট ফুলে গেছে। ও চিন্তা করছে কার কাছে এই পেটটা একটু পাতলা করবো। ও দেখেন নদীর ঘাট থেকে কলস নিয়ে একজন আসছেন, কাজ বাদ দিয়ে ছুটে চলে যায়, যে বলে বুবু শোনো একটা কথা তোমাকে বলবো, তবে এই কথা কাউকে কিন্তু বলা যাবে না। বলে আমি কি সেই রকম মানুষ? কোনোদিন কি শোনেছো আমি কাউকে কোনো কথা বলি? তাহলে শোনো, অমুকের ছেলে অমুকের সাথে চলে গেছে। ও চিন্তা করলে এটা তো ভাইরাল করার দরকার। আর একজনের কাছে বলছে একটা কথা শুনছো, তবে এই কথা কাউরে যেন বললো না। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? নারী মানুষ তো, স্বামী বলেছে ঘষা যেন না লাগে, ওর মাথা খারাপ। ও চিন্তা করছে স্বামী যাবে কখন, ঘষা দিয়েই দেখবো কি আছে ওর মধ্যে। স্বামী যে মাঠে চলে গেছে, ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা জিন বের হয়ে গেছে। জিন ডাক দিয়ে বলেন মনিব কি চান, তাড়াতাড়ি বলেন। বলে কি চাও বোঝো না, আমি গরিব মানুষ, আমার বাড়ি হলো টিন সেট বাড়ি, আমাকে ছাদের বাড়ি করে দাও। সাথে সাথে একতলা করে দিয়েছে, পাশের বাড়ি হয়ে গেছে 2 তলা। বলেন স্বামী মাঠের দিকে ঘর আর খুঁজে পায় না, আল্লাহ ঘর গেল কোন জায়গায়। কষ্ট করে ঘরে ঢুকেছে, স্ত্রী তা আনন্দে আত্মহারা। স্বামী যে ঘরে প্রবেশ করেছে অমনি করে বলছে তুমি বললা ঘষা যেন না লাগে, দেখো ঘরের অবস্থা। স্বামী বলছে ওরা পাগলি কোথাকার, তুই একতলা দেখে এত খুশি, পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখ সব হয়ে গেছে 2 তলা। তুই আগেও গরিব এখনো গরিব। কথা বলে স্বামী চিন্তায় পড়ে গেল, আল্লাহ হইল কি না, কর্ম করে ওরা 2 তলার মালিক হয়ে গেলে তো আমার সহ্য হয় না। কারণ এইরকম হিংসা আমাদের সমাজে আছে না? না। স্ত্রীকে ডাকতে বলছেন স্ত্রী পাথরে নিয়ে আসো তাড়াতাড়ি। পাথর জানে এসেছে, ঘষা দিয়ে দিয়েছে। ঘষা দেওয়ার সাথে সাথে জিন বের হয়ে গেছে। জিনকে ডাক দিয়ে বলে, জিন বলে মনে কি চান তাড়াতাড়ি বলেন। এবার কৃষক ডাক দিয়ে বলছে জীবনে বহুত কিছু নিয়েছে, আজকে নেব না। নেবেন না মানে? তাহলে ডাকলেন কেন? বলে ও জিন, জীবনে অনেক কিছু তুমি দিয়েছো, আজকে আমার কাছ থেকে নিয়ে যাবা। কি ভাই? আমার কাছ থেকে নিয়ে যাবা। জিন বলছে আপনি আমার কি দেবেন? কি আছে আপনার দেওয়ার? বলে বহুত কিছু আছে দেওয়ার, তুমি নিয়ে যাবা কিনা তাই বল। হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু শর্ত একটা, আমাকে যেমন তুমি 1 গুণ দিয়েছো, পাশের বাড়িকে দিয়েছো 2 গুণ, আমার টিকেও তুমি নিয়ে যাবা এই একটা, পাশের বাড়ির নিয়ে যাবা 2টা। কয়টা? বলে তো কি দিবেন তাড়াতাড়ি দেন, আমি নিয়ে চলে যাব। বলে আমার একটা চোখ নিয়ে যাও। কি নিয়ে যাও? আরো জোরে বলেন। বলছে আমার একটা চোখ তুলে নিয়ে যাও। ও চিন্তা করছে আমার যদি 1 চোখ নিয়ে যায়, অন্তত 1 চোখ দেখে দেখে কিছু করে খেতে পারবো, আর পাশের বাড়ি সব 2 চোখ কানা হয়ে যাবে, ও ভিক্ষা করে খাবে। কথা বলে এরকম হিংসা আমাদের সমাজে নাই, বগুড়াতেও না, আছে? এই লোক ডাকতে বলবে আল্লাহ, হিংসা করার কারণে, হিংসা করে আমি এই লোকটার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিলাম। আল্লাহ ডাকতে বলবেন গোলাম, মামলা যেহেতু তুই মিথ্যা মামলা দিয়েছিস, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমার বান্দা তোর বিরুদ্ধে মামলা দিয়েছে, এখন ওর ক্ষতি পূরণ তুই দে। বললাম আমার টাকা নাই, পয়সা নাই। আল্লাহ বলবেন তো সওয়াব আছে, ওই সওয়াবগুলো আমার বান্দাকে দিয়ে দে। বিশ্বনবীজি বলেন সব দিয়ে দেবেন, ও সব শেষ। আর একজন ডাক দিয়ে বলবে একই কায়দায় কাজ করেছে, ওরেও দে। বলে আল্লাহ কই পাবো, দেওয়ার মতন তো কিছু নেই। নবীজি বলেন এ হবে দেউলিয়া। এ কি হবে? আল্লাহ নবী যখন 3বার বললেন, একদল সাহাবা দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। আবু বকর ডাক দিয়ে বলেন ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি বসে যাও, বসে যাও। আমি আবু বকর এখনো বেঁচে আছি, প্রতিশোধ যদি নিতে হয় আমি আবু বকরের কাছ থেকে নাও, আল্লাহর নবীর থেকে প্রতিশোধ নিও না। আমি আবু বকর এখনো দুনিয়াতে আছি, আমি আবু বকরের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও।
নবী ডাকতে বললেন, আবু বকর, আল্লাহর দরবারে যদি হিসাব দিতে হয় আমি নবীকে হিসাব দিতে হবে, আবু বকর তোমাকে দিতে হবে না। আবু বকর রে, তুমি বসে যাও, তুমি বসে যাও। আবু বকর বসে গেলেন। নবীজি ডাকতে বললেন, কি প্রতিশোধ নেবে নাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি ওমর এখনো দুনিয়াতে বেঁচে আছি, আমি ওমর বেঁচে থাকতে আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে দেব না। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, ইরে ওমর, বসে যাও, তুমি বসে যাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি নবীকে দাঁড়াতে হবে। আরে ওমর তোমার কাছ থেকে প্রতিশোধ নেবে না, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে। ওমর বসে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, কি জুলুমের প্রতিশোধ তুমি নেবে একটু আমারে বলো। সাহাবাকে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে প্রতিশোধ নিতে চাই না। তাহলে কেন দাঁড়িয়েছ? যে বলে নবী, আপনার মনে আছে কি জানি না, আপনার কাছে আমি কিছু দিরহাম পাই। ইয়া রাসূলুল্লাহ, ওই যে একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষুক এসে যখন আপনার কাছে হাত পাতলো, আপনার কাছে কোনো কিছুই ছিল না, সেদিন আমার কাছ থেকে আপনি 2টা দিরহাম নিয়া ওই ভিক্ষুককে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রতিশোধ নিতে চাই না। বারবার যেহেতু আপনি বলতেছেন, কেউ যদি আমার প্রতি জুলুম করে থাকো, কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়ানোর পূর্বে আমার কাছ থেকে নিয়ে নাও। এই জন্য আমি আপনার কাছে যেহেতু কিছু পাওনাদার, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্মরণ করিয়ে দিলাম। বিশ্বনবীজি বললেন, সাহাবী, তুমি এমন সময় আমার কাছে চাইলে, না আছে সেই সময় দেনার, না আছে কোনো দিরহাম, কে আছে আমার এই সাহাবীর ঋণটা পরিশোধ করে দেবেন? হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরতে ফজল দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই ঋণ পরিশোধের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফজল রে, আমি নবীর ঋণ যে পরিশোধ করবে, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক তার প্রতিদানের ব্যবস্থা করে দেবে। এটা জোরে বলে যাবে সুবহানাল্লাহ। প্রিয় বগুড়াবাসী, বিশ্ব নবীজি ইন্তেকালের পূর্বে বারবার একটা কথা বলেছেন, আমি নবী যদি কারো প্রতি 1 জাররা পরিমাণ জুলুম করে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়ানোর পূর্বে আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। তার মানে এখান থেকে শিক্ষা নিতে হবে, কেউ যদি কারো প্রতি জুলুম করে মারা যায়, ওর কখনোই ক্ষমা হবে না। কথা বলেন। এই হাদিস থেকে শিক্ষা তো একটাই, নবীজি যার জীবনে কোনো গুনাহ নেই, নবীদের কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলেন। নবীরা জন্মের আগেও নিষ্পাপ, জন্মের পরেও নিষ্পাপ। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর কোনো পয়গম্বরের গুনাহ আমি আল্লাহর কাছে না। যেই নবী নিষ্পাপ, যার কোনো পাপ নেই, সেই নবী যদি মৃত্যুর পূর্বে বারবার একটা কথা উচ্চারণ করতে পারে, আমি যদি কারো প্রতি জাররা পরিমাণ জুলুম করে থাকি, আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে। পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা ক্ষমতাসীন তারাও শুনে নাও, যারা বিচার কার্য করো তারাও শুনে নাও, যারা সমাজের প্রভাবশালী তারাও শুনে নাও, যারা সমাজের ধনী মানুষ তারাও শুনে নাও, যারা জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, পৃথিবীতে তোমাদের বিচার নাও হলে এই মানুষগুলোর আহাজারি, মানুষগুলোর আর্তনাদ আল্লাহর দরবারে কবুল হয়। কিয়ামতের ময়দানে তোমাদের বিচার হবে হবে হবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীজি বলবেন, বিশ্বনবীজি বলেন, কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, ওর হাত বাদ পা বাদ, দেউলে হওয়ার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে, নির্যাতন করার কারণে ওর আমলগুলো ধ্বংস হয়ে গেছে, ওকে এখন জাহান্নামে নিক্ষেপ কর। সুতরাং কান খুলে শুনুন, আপনি যতই হজ করেন না কেন,
আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, আপনি যত দান সদকা করেন না কেন, আপনি যত টুপি মাথায় দিয়ে ঘোরেন না কেন, মানুষের প্রতি জুলুম যতদিন পর্যন্ত বন্ধ করবেন না, মানুষের হক নষ্ট করেছেন, মানুষের কাছে ক্ষমা চাবেন না, ততদিন পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনাকে দেউলিয়া হিসাবে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত?